তো গাইস আমাদের সবার স্নান কমপ্লিট আর এখানে অনেকজন এখন খেতে বসে গেছে। এখানে আমি খাবো আর ও দুপুরে খায় না, রাতে খাবে। চিকেন আনার কথা ছিল, কিন্তু মেন ব্যাপার চিকেন আমাদের এখানে সব সময় পাওয়া যায়, কিন্তু অনেকজন মুরগির আনুল খায়, আনুল গিলে মেটে এগুলো সব সময় পাওয়া যায় না। তো আমি যে দোকান থেকে মাংস নিয়ে বলে এলাম বিকালে দিয়ে দেবে। হ্যাঁ বলেই এসছি, দুটো লেগ দিচ্ছিল, দুটো লেগ একটা বডি নিতে হবে সেটা দিচ্ছিল, সেটা ব্যাপার না। আমি সেই জন্যই তো নিলাম, না যে এখন মাংস নেবো বিকেলে আবার ওটা নেবো। আর ওরা খাচ্ছে কিন্তু ঘুগনি দিয়ে ভাত। আজকে ঘুগনি নিয়ে এসেছিলাম দেখো গাইস, আর একটা ডিম ভেজের মধ্যে দিয়ে দিয়েছি। টেস্টি হয়ে গেছে আরো। দেখবে অনেকজন কি সুন্দর ঘাপ ঘাপ করে শেষ করে দেবে। ওরা একটু মাংস খাচ্ছিল, একটু মটর খাচ্ছিল। কেমন কেমন বাবা? ডিম মাংস দিয়ে ঘুগনি দারুন। কে বানিয়েছে ঘুগনিটা? চলো ওরা খেয়ে নিক, এখানে আমিও খেয়ে নিই। এখানে আছে এটা কুইবিটুলি চিংড়ি মাছ আলু ভাজা, এটা মনে হয় শুক্তো না কি এটা? ওটা কুমড়ো আলু চিংড়ি মাছ। কুমড়ো আলু চিংড়ি মাছ, ডাল, ডিম ভাজা। ব্যাস চলো খেয়ে নিই। তো গাইস দেখো ফার্স্টের 4-5টা ক্লিপ কিন্তু ডিলিট হয়ে গেছে, তোমরা এখান থেকে ভিডিওটা দেখা শুরু করো। তো ফার্স্টেই দেখতে পেলে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর অনিকা রোজানকে এদিকে বেলুন ফুলিয়ে দিয়েছে ওদিন, ওরা ওগুলো নিয়ে বসে খেলা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। তো আমি কাজগুলো করে নিই, তারপরে আবার শেয়ার করছি কি করছি না করছি। এখানে এখন অনেকজন রেডি হচ্ছে আর গান হচ্ছে। হ্যাঁ তোরা কোথায় যাবি? দুষ্টুমি করতে, তাই তো? ও আচ্ছা। না উপরে ওঠ উজান, উপরে ওঠ উজান। হ্যাঁ ঠিক আছে, গুড বয়, উপরে চলে আয়। আজকে এদের জিগজ্যাগ ড্রেস হয়েছে। একটা কি গান করে দে, কি একটা গান করে দে। কি গান করছিলি? তোর ফেভারিট গানটা কর। কর। হ্যাঁ করবি তো। আরেকটা করে নি, তারপর তুই করবি। আরেকটা কি গান করো? কি বললি ওকে? কি হয়েছে করছে না? তোর ফেভারিটটা তুই করে দে, তোর ফেভারিটটা তোর করে দে। আগে মেরে পিছে মেরে, কিরকম সেটা স্টেপটা কেমন? ও দেখাতে পারিনি, নাচতে পারিনি, তুই দেখিয়ে দে। ভিডিও তো 1 2 3 স্টার্ট। পিঠে মেলে লাগতে পারলো তোলা তোলা। তারপরে আদের তুটা প্যারে পানি ডালাম দেখতে দেয়া পানি ডালাম। তো এখন ওরা রেডি হচ্ছে আর গান গাইছে। রেডি হয়ে যাবে মিমি বাড়ি। তো বদলা ওরে আজকে জিগজ্যাগ বানানো হবে। দেখো প্রত্যেকদিন উজানের ফেভারিট কালার সবুজ আর অনেকে অরেঞ্জ, এটা কিছুটা হলুদ অরেঞ্জের মিক্সড আছে। অরেঞ্জ তো নয়, আর এটা সবুজ। ওই জন্য দুজনে প্রত্যেকদিন মারপিট করে। ছোটবেলায় সবুজটা অনেকের জন্য কেনা হয়েছিল, এবারে উজান এখন জেদ করে ওর সবুজ কালার ফেভারিট ওকে দিতে হবে, তাই জন্য আজকে জিগজ্যাগ বানিয়ে দিই। তাই তো, তাই তো। এটা আদের চুপাল দেখতে কপালটাই কালকে হয়ে গেছে, তাই তো। আজকে তুমি আমাকে তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো রেডি হয়ে দিদা যাও। চুপ বাজে। হ্যাঁ তাহলে দিদা চুপ বাজে। না না দিদা তো বুঝতে পারেনি বাবা, তাই না? কি বলছো অনি? দিদা চুপ বাজে, দিদা তো বুঝতে পারলে। তো ঠিক আছে চলো ওরা রেডি হয়ে নিক, তারপরে আমরা এই বেরোবো। তো হ্যাঁ রেডি হয়ে গেছে উজানো, রেডি হয়ে নাও। টাকাও আমরা বলো, আমরা মিমি বাড়ি চলে এসেছি। তো আমরা মিমি বাড়ি চলে এসেছি। আর কি খাবার পেয়েছো এসে? এটা কি বলে তো পাতি পাতি নুডলস, নুডলস চিপস। আর একটা জেলিটা দেখি দাও বাবু, ওলে ম্যাঙ্গো জেলি, অরেঞ্জ কালার। হ্যাঁ তো অনিকা রোজান এখন চলে এসেছে। কি তাহলে তুলি। হ্যাঁ তোমরা আগে দিদাকে জিজ্ঞেস করেছো? দিদার শরীর খারাপ, তোমরা দিদাকে জিজ্ঞেস করেছো দিদা তুমি তেমন আছো? দিদা তেমন আছো জিজ্ঞেস করেছো? ভালো নেই, ঠিক আছে চলো অনিকা রোজান খেয়ে নিক। বাই। চা খাবি না?
ফোনটা বন্ধ কর। পার্লেজি বিস্কুট, চা। অনেকজন এখনো দুধ খায়নি, ওদেরকে দুধ দেওয়া হবে একটু পরে। এখন পার্লেজি বিস্কুট খাচ্ছি গাই। ইয়েস, অনেক ওজন। এখন তোমরা কি খাচ্ছ বেবি? বেবি মানে কি? ইয়েস। পিঁপড়ে ইংরেজি কি? শিশু। পিঁপড়ে ইংরেজি কে বলতে পারবে? আমি দেখতে চাই। না বলিস না। পিঁপড়ে ইংরেজি কি বলো? ওদিকে তাকাবে না, এদিক ওদিক তাকাবে না। দেখি কে মনে করে বলতে পারে। এই যে দুধ আর অ্যান্ড। ঠিক আছে বলো। আমরা এখন পার্লেজি বিস্কুট দিয়ে দুধ খাচ্ছি। বলে হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। দুদিন পরে আমরা স্কুলে যাব। টাটা। এই যে দাদা প্রত্যেকদিন তেলে আনলে দিদা লুচিয়ে দেয়, একটা একটা দিদা তেলে দেয় প্রত্যেকদিন। আম্মা এসে যাই তাত বলে দাদা প্রত্যেকদিন তেলে আনে, দিদা লুচিয়ে লাতে, তখন আম্মা আসি দিয়ে দেয় একটা করে, দুটো করে, দুটো করে। দুটো তোলো। কাদেরকে বলছিস কথাগুলো? বন্ধুদের বলবি। বন্ধুরা বলিস না তো। তুমি বলে বলো বলো, বন্ধুদের বলো। আজকে তুই কি কালার পেয়েছিস? এই যে তো দেখলে এই যে চলের তালা, চলের তালা। আর তুই কি পেয়েছিস? পাপে হুম, এই যে Good. আমিও চলের তালা। কি বানিয়েছিস? পাতা। আরে আমাকে এইটা দে। ওটা ওকে ওকে একটু দাও। দেবো, ওকে একটু বেগুনি দাও ওকে একটু বাবা। ভাগ করে নিতে হয় দুজনের দুটো কালার। টাটা করে দাও বন্ধুদের। টাটা বন্ধু, এদিকে তাকিয়ে বলো। টাটা বন্ধুরা, এই নে। তো গাইস দেখো, ওই বাড়ি থেকে চাটা খেয়ে আমরা এখন চলে এসেছি এই বাড়ি। আমি আর উদিত এসেছি, আর উদিত নিয়ে এসছে এদিকে দেখো চিকেন। আজকে আমাদের দুপুরবেলায় রান্না হওয়ার কথা ছিল, আর ফার্স্টের ক্লিপগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে ওই জন্য তোমরা জানতেও পারবে না। তো যাই হোক, কিছু করার নেই। যেখান থেকে আজকের ভিডিও আছে সেখান থেকেই মানে সেইভাবেই ছেড়ে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব সেইভাবেই। তো আমি এদিকে এখন চলে এসে গরম জল করে নিয়েছিলাম, করে নিয়ে এখন পাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেক আরও জানতো জানোই চিকেনের পা, গিলে, মেটে এগুলোই বেশি খায়, আর চিকেনটা একটু কমই খায়, মানে মাংসটা একটু কমই খায়। ওরা খেতে পারে না, অতটাও পছন্দই করে না। তো এদিকে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, আর ভালো করে ধুয়ে টুয়েও নিয়েছি। এই যে দেখো আলু কেটেছি, আজকে রান্নার মধ্যে গোটা রসুন দেবো, গোটা পেঁয়াজ দেবো, তাই জন্য সব কেটে ধুয়ে নিয়েছি। আর আজকে আমাদের রান্নায় ছিল না টমেটো, কারণ উদিত কোথাও টমেটো পায়নি, বাড়িতেও ছিল না টমেটো, তাই জন্য সস দিয়েই আজকে আমাদের কাজ চালাতে হবে। তো এদিকে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, ওদিকে পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। আর অনিক আরোজানকে ওই বাড়ি রেখে এসেছি, ওরা এক্ষুনি আসবে না বললো। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসে আর রান্না করে নিই, তারপরে যাব নিয়ে আসতে। তো মাংসটা দেখো ধোয়া ছিল, তবুও আরও দুবার ধুয়ে নিয়েছি। আর এদিকে দুটো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি। এদিকে এখন আমাদের রান্নাটার আলুগুলো ভাজা হচ্ছে, আর এদিকে অনিক আরোজানের রান্নার আলুটা ভাজা হচ্ছে। আর এখানে আমি একটুখানি আজকে আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই জন্য দেখো আর গরম জলে আজকে ভেজানো হয়নি। শুকনো লঙ্কাগুলো একটু গরম জলে ভিজিয়ে নিলে বেশ ভালো হয়, মানে লাল কালারটা বেশি ভালো আসে, আর লঙ্কাগুলো ফুলেও যায়। তো কিছু করার নেই, এখন তাড়াতাড়ি করে করব, মনে ছিল না বা ভাবিনি যে আগে দেব, তাই জন্য এখন দুদিকের আলুটা এই যে ভাজা করছি, আর ওদিকে মিক্সির মধ্যে আদা রসুনটা অনেক আরোজনের জন্য বাটাটা তুলে রেখে দিয়ে তার মধ্যেই আবার লঙ্কাগুলো দিয়ে আমি আজকে পেস্ট করে নিচ্ছি, আর কিছুই দেবো না এর মধ্যে। আর এদিকে আলুগুলো ভাজা হচ্ছে, আলুগুলো তারপরে তুলে নেব আমরা, তারপরে একটু রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো। তো এদিকে আমি তাড়াতাড়ি করে সব কিছু কাটাকুটি করে নিলাম, আর ওদিকে একটুখানি ভিডিও করে দিয়েছে আমাকে, একটুখানি না সব ভিডিওই করে দিয়েছে। আর সকালবেলার অনেকগুলো ক্লিপ আমি একদম ডিলিট করে ফেলেছি গাইস, ভিডিওটা এডিট করার সময়, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে দেখো এখন আলুগুলো ভাজা হচ্ছে, আর কালকে আমরা যাব শপিংয়ে, তাই জন্য খুব আনন্দ হচ্ছে গাইস। কিন্তু তোমাদেরকে এখন বলবো না কিসের জন্য আমরা শপিং করব, কি কিনবো, তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে। তো এদিকে এই যে লঙ্কাটা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, আবার ভালো করে অনেকক্ষণ ধরে পেস্ট করে নেবো যাতে মিহি হয়ে যায় একদম সুন্দর করে। এদিকে দেখো আমি এখন কি একটা দিলাম, কিশমিশ দিলাম। অনেক আরোজনেরটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, এর মধ্যে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো অল্প দিয়েছি, আবার পরে দেবো। আর এই দিকে দেখো সেদিন কিছুদিন আগে একটা মশলা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাই গুঁড়ো করা রয়েছে, সেটাই দিয়েছি। দেখো বিরিয়ানি মশলাই বলতে পারো, সব কিছু এর মধ্যে ছিল।
তো সেগুলোই ড্রাই রোস্ট করে আর পেস্ট করা ছিল, সেগুলো এখন দিয়ে দিলাম সমস্তটাই, পুরো মশলাগুলো। আমি শুধু ড্রাই রোস্ট করে রেখেছিলাম আর আমার শাশুড়ি মা সব পেস্ট করে রেখে দিয়েছে, মানে গুঁড়ো করে রেখে দিয়েছে আর কি। তো এখানে দেখো আদা রসুন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের এইবারে চিমনিটার আলোটা একদম বাল্বের মতো নয়, মানে হলুদ নয়, হোয়াইট কালার, একদম হালকা স্লাইড একটা কালার। ওই জন্য রান্নাঘরে না ভালো কালার মানে বোঝা যায় না আসল কালারটা, অনেকটা সাফিসিয়েন্ট লাইটের প্রয়োজন, যেহেতু চিমনি আছে ওই জন্য লাইটটা গাঢ় হয়ে যায়। তো ঠিক আছে, ওইভাবেই আমরা ভিডিও করি। এর মধ্যে কিন্তু জয়ত্রী, জায়ফল, স্টার অ্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে রাঁধুনি, সমস্ত বিরিয়ানির যা যা মশলা, গোলাপের পাপড়ি, সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তো সেটাই আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, বেশি দিলে কিন্তু আমার ভালো লাগতো না। আর এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম। আর পা গিলে মেটে খেতে তো আমার খুব ভালো লাগে, তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে আমাদেরটাও কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, আর আজকে একটু ঝোলই করব। আর দেখো না, উদিতকে বলেছিলাম যে লেগ পিস খাবো, সকালবেলা বলেছিলাম, সেইটা এখন এক পিস পেয়েছে, নিয়ে এসছে, সেটা এখন বড়ই রেখে দিয়েছে, বলছে ঠিক আছে তুই খাবি বলেছিস, তুই এটাই খাবি। বলে ঠিক আছে। এদিকে অনেক আরও জনের তরকারিতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর ওদেরটা তো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, একটু সস দেবো, যেহেতু টমেটো নেই বললাম, সস দিলে বেশ ভালোই লাগে খেতে। আর আজকে আমি আর এক্সট্রা করে আমাদের মানে মাংসটায় মিট মশলাটা দেবো না, কারণ ও বিরিয়ানি মশলায় যা থাকে মিট মশলায় তার থেকে অনেক কম থাকে। সব দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখন কষানো হচ্ছে, মাংসটা একদম সময় নিয়ে একটু কষাতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে কাজ করতে করতে যে কটা বাসন ছিল সবগুলো মাজা হয়ে গেছে আমার, আর বটিটাও মেজে রেখে দিচ্ছি, কারণ কালকে সোমবার আমাদের তো নিরামিষ হয়। তো সব কিছু মেজে টেজে এখন রেখে দিচ্ছি, শুধু এগুলো থাকবেই। যে অনেক আরও জানে তরকারিটা একদম জোরে ফুটতে দিয়ে দিয়েছি, ফুটছে, আর একদম সব কিছু সেদ্ধ হয়ে গেলে তারপরে কমিয়ে দেবো, তেলটা একটুখানি বেরিয়ে যাবে ব্যাস, তারপরে বন্ধ করে দেবো। এখন আলুটা হতে একটুখানি বাকি আছে, তাই জন্য আজকে আলুগুলো একটু বড় বড়ই দিয়েছি। আমার না মাংসে গোটা গোটা আলু খেতে খুব ভালো লাগে, একদিন আবার রান্না করব বড় বড় গোটা আলু দিয়ে। আর এই যে পেঁয়াজ রসুন ভেজে রাখা আলু সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এটা দিয়ে কিন্তু আমি এখনও আরও 10 থেকে 15 মিনিট কষাবো, তারপরে জল দেবো, গরম জল বসিয়ে তারপরে জল দেবো। তো দেখো এদিকে মশলা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়, আর তেল তো ছেড়েই দিয়েছি, কিন্তু আরও অনেকক্ষণ কষাতে হবে। তো এবারে দিয়ে দিলাম আরেকটু গরম মশলার গুঁড়ো, যেটা আমি আগেও দিয়েছিলাম। আর উদিত বললো একটুখানি কষা খাবে, তাই জন্য কষা তুলবো, তার আগে একটু গরম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে, আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল, তারপরে ওকে তুলে দেবো। তো এই তো রান্না বান্না প্রায় কমপ্লিট। অনেক আরও জানে তরকারি কিন্তু দেখো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু একটু কমিয়ে দেবো, তেলটা ছেড়ে গেলে তারপরে বন্ধ করে দেবো। একটু গরম মশলার গুঁড়ো লাস্টে অল্প একটুখানি অ্যাড করলাম। আর এদিকে আমাদের মাংসটা তো মানে কষানো অনেকটাই হয়ে গেছে, এবার শুধু জল দিয়ে একটুখানি ফোটাবো আর কি, একটু ঝোলই করব। কষা করলে ভালো হতো, তারপরে বলি যে না একটু ঝোলই করি, আমার যেদিন যেরকম ইচ্ছা হয় সেদিনই সেরকম করি। তো যাই হোক, এই দেখো এদিকে আমার সমস্ত কিছু কষানো কিন্তু প্রায় কমপ্লিট। আর এর মধ্যেই কিন্তু আমি উদিতকে তুলে দিয়েছি কষা, আর এদিকে জল দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিলে কিন্তু কালারটা ভালো আসে, যেহেতু কাশ্মীরি লঙ্কা নেই, আর কাশ্মীরি লঙ্কা দাও বা না দাও গরম জলটাও মাংসে ইউজ করলে কিন্তু সবসময় কালারটা ভালো আসে। আর এদিকে দিয়ে দিয়েছি উদিতকে দেখো কষা মাংস, এখান থেকে আমিও খেয়েছিলাম, শাশুড়ি মাকেও এক পিস দিয়েছিল উদিত, আর আমিও অল্প খেয়েছিলাম, আর ও নিয়েছে একটুখানি মুড়ি। তো মুড়ি দিয়ে মাংস খেতে খুব ভালোবাসে, এই যে মুড়ি দিয়ে এখন কষা মাংস খাচ্ছে আর খেলা দেখছে বসে বসে, বলছিল যে ভালো হয়েছে। তো সেটাই আমি একটুখানি ওর পিছনে লাগছিলাম, আর ভিডিও করছিলাম। তো চলো আমরা তরকারিটা হয়ে গেলে তারপরে যাব ওই বাড়ি, অনেক আরও জানিয়ে নিয়ে চলে আসবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই জন্য খুব কষ্ট হচ্ছে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর দেখো চিকেনটা গরম করেছিস নাকি? না গরম আছে। তো এই যে ভাত এখন মাখা হবে। আর একটা জিনিস খুব খারাপ হয়েছে, মেনলি আমাদের সকালের আজকের ক্লিপগুলো ভিডিও ডিলিট করতে গিয়ে আমার ফোন খালি করছিল, ফোন খালি করতে গিয়ে ক্লিপগুলো টোটালটাই উড়িয়ে ফেলেছে, মানে পুরো সকালের ভিডিওগুলো কিচ্ছু নেই, টোটাল কিচ্ছু নেই, কিছু করার নেই। কিন্তু একটা কথা আমি বলবো, এটা যদি আমি করতাম তাহলে এতক্ষণ দেখতে পেতে, কোনোদিন দেখাবো করে কিরকম মজা হয়।
ঠিক আছে চলো, অনেকজন ভাত খাবে, ভাতটা মাখিয়ে নিই ঘরে গিয়ে। ওদের দুজন কি করছে দেখো, খেলা করছে। তো ভাতটা মাখিয়ে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা। তো গাইস ওর তো ভাত মাখা কমপ্লিট, আর এই দেখো দি তারপর অনেকজন এখন খাচ্ছে। 1 2 3 উজান জিতে নিয়েছে মেটে। যে জিতবে এবার সেই মাংস পাবে না, রুলস 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 রুলস। অনেক নাও একটু, ও অল্প পাবে, মেটে পাবে না। মাংস পাবে না, তাড়াতাড়ি নাও, দেখাও তুমি শেষ করে ফেলেছো। তুমি একটু ভাত নিয়ে নাও মাংসের সাথে। না? অনেক হচ্ছে না, নিচু হও। কেমন হয়েছে রান্নাটা বলো? এটা কি? ঠিক 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 অনেক, হ্যাঁ মুরগির পা, তুমি ঠিক। অনেক ভাতটা যখন গালে দেওয়া হয়, গালে দেওয়ার সঙ্গে সঙ্গে ও একটা সাইড করে নেয়, যার জন্য তাদের খেতে পারে না। উজান না, উজান কি করে, গালে ভাতটা দিলে চারিদিকে ও দুপাশে ভাগ করে নিয়ে চিবিয়ে খেয়ে নেয়। না মাংস তো তুমি খেলে এক্ষুনি, ভাতটা নাও তারপরে তো মাংস নাও। আচ্ছা মেটে পাবে নাও, আবার দেখিয়ে দাও, সব করে সরে আসো। এই তো উজান, নিচু হও নিচু হও, অনেক সরে আসো, শুয়ে শুয়ে ওরকম করে হেলান দি। মেটে মেটে সরে আসো সামনের দিকে। কি গো? মানে হাড়টার কিছু পড়েছে। হ্যাঁ একটুখানি একটা হাত ছিল। তো ঠিক আছে চলো, অনেক ওজন খেয়ে নিই, টাটা দিয়ে দাও, বলো আমরা ভাত খেয়ে নিই। ভাত খেলে ভুজিয়া জিতবি। দেখো এখানে এখন আমরা খাবো, এই যে লেগ পিসটা ছাড়িয়ে গেছে, কত বড় ছিল, 200 গ্রামের উপরে ছিল লেগ পিসটা, তাই না? হ্যাঁ এখানে ভাত করা কমপ্লিট হয়েছে, ভাত করা কমপ্লিট, এবার আমরা খাবো। তারা একটা ছবি তুলে নিই, ছবি তোলা কমপ্লিট। চলে ভাতটা নিয়ে খেয়ে নিই। আর অনেক জানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা আলু রয়েছে, ডিম ভাজা রয়েছে। চলো তাড়াতাড়ি ভাত খেয়ে নিই। তো গাইস দেখো এখানে এখন আমাদের খাওয়া দাওয়ার পর সব বাসন টাসন মাজা কমপ্লিট। আর ওখানে কালকে যেহেতু সোমবার, আজকে গ্যাসটা মুছে রাখছি, কালকে সোমবার আমাদের টোটালি পুরো নিরামিষ হয়। গ্যাস মশা চলছে, বাসন ওদিকে মেজে নিয়েছে, আর এদিকে অনেক জন খেলা করছে ঘরে। দুজনে খেলা করছে, আমি বিছনার চাদরটা চেঞ্জ করবো বলে সবগুলো নিচে নামিয়েছি, বালিশ কম্বল যা যা ছিল সব নিচে নামিয়েছি, বিছনার চাদরটা পাল্টাবো। তার মধ্যে এদের দুজনের অবস্থাটা দেখো, এইদিকে একজন দাঁড়িয়ে আছে, এই যে উজান, এই যে অনেক যাও বাড়ি যাও খেলা করো। তো ঠিক আছে চলো গাইজ, ওইগুলো গুছিয়ে নিয়ে ঘরে আসুক, ততক্ষণ আমি চাদরটা পেতে নিই, এটা করে নে, টাটা।